ও বান্দা শুধু এখানে ক্ষান্ত না, বলে কেমন আমি আল্লাহ চেহারা বানাইলাম। ও বান্দা আমি আল্লাহ চক্ষু দিলাম সুন্দর জায়গায় ফিট কইরা, আমি আল্লাহ নাক দিলাম জায়গা মতো ফিট কইরা, মুখ দিলাম সুন্দর মতো ফিট কইরা, চেহারাটা সুন্দর করে বানাইলাম। ও বান্দা ভালো করে শুনে নাও, আমি আল্লাহ চাইলে তোমার মুখটা পিছন দিয়া দিতে পারতাম, চোখ দিয়া খাবারগুলি দেইখা পিছনে মুখ দিয়া খাবার খাইতে হইতো। আমি আল্লাহ তা করি নাই। আমি আল্লাহ কোরআনুল কারীমের 30 নম্বর সূরায় সূরাতুল 3 ভিতর আল্লাহ জানায়া দেয়, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আমার রব আমার আল্লাহ জানায়া দেয়, ও পয়গম্বর আপনি মানুষদেরকে জানাইয়া দেন, আমি আল্লাহ সবচেয়ে সুন্দর চেহারা দিয়া, সব চাইতে বেশি অবয়ব দিয়া আমি আল্লাহ মানুষকে বানাইলাম। মানুষের মতো এত সুন্দর চেহারা কাউকে দেই নাই। গরু ছাগল ভেড়া বকরি মহিষের চেহারা এত সুন্দর না, তাদের চোখ এক জায়গায়, মুখ আর একটু দূরে, কান আর একটু দূরে, এমনভাবে বিভিন্ন জায়গায়, হাত এক জায়গায়, পা এক জায়গায়, বিভিন্নভাবে আমি আল্লাহ বানাইলাম। কিন্তু আমি আল্লাহ মানুষ বানাইলাম সব কিছু একসাথে দিয়া, সব কিছু সুন্দর করে সাজাইয়া। এই জন্য আমি আল্লাহ জানাইলাম, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। এই জন্য আমি আল্লাহ মানুষের ভিতর সমস্ত মাখলুকাতের ভিতরে মানুষের চেহারা সুন্দর করে বানাইলাম। ও বলরামপুর এলাকার মুসলমান গো, ও যুবক ভাই বাবাজি আমার যেই আল্লাহ এত সুন্দর করে আমারে বানাইলেন, আপনারে বানাইলেন, আমার আল্লাহর চাইতে মহান আর মহিয়ান পৃথিবীতে আর অদ্বিতীয় আর কিছু নাই। কথা বলেন ঠিক কি না? এ মুসলমান বাবাজি আমার রব আমার আল্লাহ যেই পরিমাণ নিয়ামত আমাকে আপনাকে দিলেন, যেই পরিমাণ নিয়ামত আল্লাহ আমাকে আপনাকে দিছেন, আমার মালিকের যদি একটা নিয়ামতের প্রশংসা লিখতে আরম্ভ করা হয়, আমার আপনার জিন্দেগি শেষ হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত আল্লাহর দেওয়া নিয়ামত একটা নিয়ামতের শুকরিয়া লিখা শেষ হবে না, ঠিক কিনা? এ মুসলমান বাবাজি এই সম্পর্কে আমার রব আমার আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের 16 নম্বর সিপারায় সূরাতুল কাহাফের 109 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ জানায়া দেয়, কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাত أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا। আমার রব আমার আল্লাহ জানায়া দেয়, ও পয়গম্বর আপনি জানায়া দেন, আমি আল্লাহ আমার বান্দাকে যেই পরিমাণ নিয়ামত দিলাম, আমি আল্লাহ বান্দাকে যেই পরিমাণ গনিমত দিলাম, একটা নিয়ামতের যদি প্রশংসা লিখতে আরম্ভ করে দেয়, ও পয়গম্বর আপনি জানায়া দেন, কুল্লাউ কানাল বাহরু, ও পয়গম্বর আপনি জানায়া দেন, তামাম পৃথিবীর সমস্ত নদীগুলোর পানি যদি আটলান্টিক মহাসাগরের পানি, বঙ্গোপসাগরের পানি, খালের পানি, বিলের পানি, নদীর পানি, তামাম পৃথিবীর মধ্যে যত পানি আছে সমস্ত পানিগুলাকে যদি কালি বানানো হয়, আর তামাম পৃথিবীর সমস্ত গাছগুলা কেটে 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 যদি কলম বানানো হয়, তামাম পৃথিবীর সমস্ত পানিগুলা কালি বানাইয়া যদি কলমের ভিতরে ঢুকানো হয়, এরপরে আমি আল্লাহর দেওয়া একটা নিয়ামতের যদি প্রশংসা লিখতে আরম্ভ করে দেয়, আমার রব আমার আল্লাহ জানায়া দেন, ওরে বান্দা তামাম পৃথিবীর সব কলম আর কালি শেষ হয়ে যাবে, আমি আল্লাহর দেওয়া একটা
একটা নিয়ামতের প্রশংসা লিখা কোনোদিন শেষ হবে না, ঠিক কিনা? মসি হলে পৃথিবীর বাড়ি তামাম, গাছপালা সবই যদি হয় রে কলম, ঠিক কিনা? মসি হলে পৃথিবীর বাড়ি তামাম, গাছপালা সবই যদি হয় রে কলম, শেষ হবে না রে লিখা তব গুণগান, শেষ হবে না রে লিখা তব গুণগান, ওগো রহিম রহমান, আদম কিভাবে গাবো তব গুণগান, আদম কিভাবে গাবো তব গুণগান। কথা আওয়াজ করে বলেন ঠিক কিনা? হে মুসলমান বাবাজি আমার আল্লাহ যেই পরিমাণ নিয়ামত আমাকে আপনাকে দিয়েছেন, আমার মালিকের প্রশংসা লিখা কোনোদিন শেষ করা যাবে না। আল্লাহ বলেন বান্দারে, তামাম পৃথিবীর সমস্ত পানিগুলা শেষ হয়ে যাবে, এরপরে আবার যদি পানি আনা হয়, বিমিসলিহি মাদাদা, আবার পানি আনা হয়েছে, আবারও পানিগুলা শেষ হয়ে যাবে, আবার আনা হয়েছে, ওই কালিগুলাও শেষ হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত যদি আমি আল্লাহর দেওয়া একটা নিয়ামতের প্রশংসা লিখতে আরম্ভ করে, বান্দার জীবন যৌবন শেষ হয়ে যাবে, দুনিয়ার সব কিছু শেষ হয়ে যাবে, পানি শেষ হয়ে যাবে, কিন্তু আমি আল্লাহর প্রশংসা লিখা কোনোদিনও শেষ হবে না, ঠিক কিনা? ঠিক কিনা? আল্লাহর দেওয়া নিয়ামতের প্রশংসা করা কোনোদিন শেষ হবে না রে বাবা। আমার আল্লাহ এত মহান, এত মহিয়ান, আমার আল্লাহ কত মহান, কত মহিয়ান। আমার আল্লাহ আমাকে দুইটা চক্ষু দিলেন, দুইটা হাত দিলেন ধরার জন্য, দুইটা পা দিলেন হাঁটার জন্য, দুইটা চক্ষু আমার আল্লাহ দিছেন দেখার জন্য, দুইটা কান দিলেন আল্লাহ শ্রবণ করার জন্য। ও বাবা যে আমার মাথার ব্রেন দিলেন আমার আল্লাহ চিন্তা ফিকির করার জন্য। আমার রব আমাকে জিহ্বা দিলেন কথা বলার জন্য। ও বান্দা ভালো করে শুনে নাও, আমার আল্লাহ কত মানুষ আছে চক্ষু আছে দেখে না, কত মানুষ বানাইছে হাত আছে ধরতে পারে না, কত মানুষ আছে পা আছে হাঁটতে পারে না। আমার রব আমার আল্লাহ কত মহান, হাজারো মানুষ থেকে বাছাই কইরা সুন্দর চেহারা দিয়া আমার আল্লাহ আমাকে আপনাকে বানাইলেন, হাত ভালো দিলেন, পা ভালো দিলেন, চক্ষু ভালো দিলেন। এটা আমার মালিকের পক্ষ থেকে নিয়ামত। আমার জীবন যৌবন শেষ হয়ে যাবে, সমুদ্রের পানি যদি শেষ হয়ে যায়, নদীর পানি যদি শেষ হয়ে যায়, আটলান্টিক মহাসাগরের পানি শেষ হয়ে যায়, খাল বিলের পানি শেষ হয়ে যায়, একটা চক্ষু যে আল্লাহ দিছেন, একটা চোখ দেওয়ার প্রশংসা কিয়ামত পর্যন্ত লেখে শেষ করা যাবে না, ঠিক কিনা? আমার আল্লাহ বলেন শুধু এগুলা দেওয়ার ভিতরে একান্ত নয়, আমার রব আমার আল্লাহ জানায়া দেন, ও বান্দা আমি আল্লাহ দুনিয়াতে যত মখলুকাত বানাইলাম, সমস্ত মখলুকাতের ভিতরে আমি আল্লাহ মানুষকে, বনি আদমকে সম্মানিত বানাইলাম। আল্লাহু আকবার বলেন, বলেন আর জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমার রব আমার আল্লাহ বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আমার রব আমার আল্লাহ জানায়া দেয় ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ মানুষকে সবচেয়ে সম্মানিত করে বানাইলাম। দুনিয়ার মধ্যে যত মখলুকাত আমি আল্লাহ বানাইলাম, সমস্ত মখলুকাতের ভিতরে, জিন জাতির ভিতরে, গরু ছাগল বেড়া বহিষ্মুখের ভিতরে, চন্দ্র সূর্যের ভিতরে, দুনিয়াতে যত মখলুকাত আল্লাহ বানাইলেন, আমরা যা দেখি আর না দেখি সমস্ত মখলুকাতের ভিতরে আমার আল্লাহ মানুষকে সবচাইতে বেশি সম্মানিত করেছেন। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ জানায় দে শুধু তা নয়, ও বান্দা শুধু এখানে ক্ষান্ত না, বলে কেমন আমি আল্লাহ চেহারা বানাইলাম। ও বান্দা আমি আল্লাহ চক্ষু দিলাম সুন্দর জায়গায় ফিট কইরা, আমি আল্লাহ নাক দিলাম জায়গা মতো ফিট কইরা, মুখ দিলাম সুন্দর মতো ফিট কইরা, চেহারাটা সুন্দর করে বানাইলাম। ও বান্দা ভালো করে শুনে নাও, আমি আল্লাহ চাইলে তোমার মুখটা পিছন দিয়া দিতে পারতাম, চোখ দিয়া খাবার গুলি দেইখা পিছনে মুখ দিয়া খাবার খাইতে হইতো। আমি আল্লাহ তা করি নাই। আমি আল্লাহ কোরআন
কোরআনুল কারীমের 30 নম্বর সিবারায় সূরাতুল তিনের ভিতর আল্লাহ জানায়া দেয় লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আমার রব আমার আল্লাহ জানায়া দেয় ও পয়গম্বর আপনি মানুষদেরকে জানাইয়া দেন আমি আল্লাহ সবচেয়ে সুন্দর চেহারা দিয়া সব চাইতে বেশি অবয়ব দিয়া আমি আল্লাহ মানুষকে বানাইলাম। মানুষের মতো এত সুন্দর চেহারা কাউকে দেই নাই। গরু ছাগল ভেড়া বকরি মহিষের চেহারা এত সুন্দর না। তাদের চোখ এক জায়গায়, মুখ আর একটু দূরে, কান আর একটু দূরে, এমনভাবে বিভিন্ন জায়গায়, হাত এক জায়গায়, পা এক জায়গায়, বিভিন্নভাবে আমি আল্লাহ বানাইলাম। কিন্তু আমি আল্লাহ মানুষ বানাইলাম সব কিছু একসাথে দিয়া, সব কিছু সুন্দর করে সাজাইয়া। এই জন্য আমি আল্লাহ জানাইলাম লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। এই জন্য আমি আল্লাহ মানুষের ভিতর সমস্ত মাখলুকাতের ভিতরে মানুষের চেহারা সুন্দর করে বানাইলাম। ও বলরামপুর এলাকার মুসলমান গো, ও যুবক ভাই বাবাজি আমার যেই আল্লাহ এত সুন্দর করে আমারে বানাইলেন, আপনারে বানাইলেন, আমার আল্লাহর চাইতে মহান আর মহিয়ান পৃথিবীতে আর অদ্বিতীয় আর কিছু নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর চাইতে মহান আর মহিয়ান কিছু নাই। আমি আমার অন্তর দিয়ে আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসবো। জোরে বলেন কাকে? এ মুসলমান আওয়াজ দিয়ে বলো কাকে? আমি আমার আল্লাহকে সব চাইতে বেশি ভালোবাসবো। ও বাবাজি আমার, আল্লাহর পরে 2 নম্বরে আমি আমার নবীকে ভালোবাসবো। জোরে বলেন কাকে? আরো জোরে বলেন না বাবা। আল্লাহর পরে আমার নবীর ভালোবাসা, কারণ আমার নবীর চাইতে দামি কোনো নবী নাই। কথা বলেন ঠিক কিনা? আমার নবীর চাইতে দামি কোনো নবী আল্লাহ দুনিয়াতে পাঠান নাই। আমার নবীর চাইতে দামি কোনো ইমাম পয়গম্বর আল্লাহ পাঠান নাই। আমার নবী হলেন ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, খাতামান নবিয়িন, শাফিউল মুজনাবিন, রাহমাতুল লিল আলামিন। আওয়াজ করে বলা যায় কি আল্লাহু আকবার। আমার পয়গম্বর রহমাতুল লিল আলামিন, তামাম পৃথিবীর জন্য রহমত, শুধু মানুষের জন্য রহমত না। আমার আল্লাহ জানায়া দেয় ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ জানায়া দেয় পয়গম্বর আমি আল্লাহ আপনাকে রহমাতুল লিল আলামিন বানায়া পাঠাইলাম, শুধু মানুষের জন্য রহমত না। আমি আল্লাহ দুনিয়াতে যত মাখলুকাত বানাইলাম, চন্দ্র বানাইলাম, সূর্য বানাইলাম, গরু ছাগল বানাইলাম, নদী নালা বানাইলাম, পাহাড় পর্বত বানাইলাম, দুনিয়ার যা কিছু বানাইলাম, যা কিছু আমরা চোখে দেখি আর না দেখি, আল্লাহ যা কিছু বানাইলেন সকল কিছু হলো মাখলুক। আর মাখলুক কোনো কিছু করার ক্ষমতা নাই। আমি আল্লাহ সমস্ত মাখলুকাতের জন্য আপনি পয়গম্বরকে রহমাতুল লিল আলামিন বানায়া দুনিয়াতে পাঠাইলাম। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আমার নবীর চাইতে দামি কোনো নবী নাই। কথা বলেন ঠিক কিনা? আমার নবীর চাইতে দামি কোনো নবী নাই। আমার নবীর চাইতে দামি কোনো পয়গম্বর আল্লাহ পাঠান নাই। আমার নবী রহমাতুল লিল আলামিন, তামাম পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ মানুষ ছিলেন। আমার নবীর চাইতে আদর্শবান মানুষ কেউ ছিল না। আমার নবীর চাইতে আদর্শবান যুবক কেউ ছিল না। এ মুসলমান বাবাজি আমার পয়গম্বর কেমন আদর্শ মানুষ ছিলেন। সাহাবায়ে কেরাম যখন কালেমা পড়ে মুসলমান হয়, সাহাবায়ে কেরাম আমার পয়গম্বরের চেহারা দেইখা, আমার পয়গম্বরের আখলাক দেইখা, আমার পয়গম্বরের চরিত্র দেইখা সাহাবায়ে কেরাম কালেমা পড়ে মুসলমান হয়েছেন। কথা বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম ইসলামের প্রাথমিক জমানায় যখন নবীজি কালেমার দাওয়াত দেন, তো আল্লাহর হাবিবের চেহারা দেইখা, আল্লাহর হাবিবের আচার ব্যবহার দেইখা, আমার নবীর আখলাক দেইখা, আমার নবীর চরিত্র দেইখা তারা গবেষণা করে দেখলেন আব্দুল্লাহর সন্তান মুহাম্মদুর রাসূলুল্লাহর চাইতে দামি মহামানব এই পৃথিবীতে আর একটাও হতে পারে না। জোরে কোন আল্লাহু আকবার।
এ মুসলমান বাবাজি আমার, আল্লাহর এক পয়গম্বরের ইতিহাস আপনাদেরকে জানায়া দিয়া যায়। আল্লাহর নবীদের একটা সাহাবীর করুণ ইতিহাস, ঈমানদীপ্ত কাহিনী আপনাদের সামনে বয়ান করে আমি আমার বয়ান শেষ দিকে চলে যাব। ও বাবাজি আমার, আল্লাহর হাবিবের একজন সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরত ওমর। খলিফাতুল মুসলিমিন ওমর তিনি যখন দেশের প্রধানমন্ত্রী, বাংলাদেশের মতো ছোটোখাটো দেশের মন্ত্রী তিনি ছিলেন না, তামাম পৃথিবীর অর্ধেকটা পৃথিবীর প্রধানমন্ত্রী খলিফা ছিলেন ওমর। সুবহানাল্লাহ বলেন। খলিফাতুল মুসলিমিন ওমর একদিন তাহার বাড়ির মধ্যে বসা, খলিফাতুল মুসলিমিন ওমর একদিন ঘরের ভিতরে বসা। তদানীকান জামানায় প্রধানমন্ত্রী কোনো ভিআইপি বাসভবন ছিল না। ও মুসলমান বাবা, প্রধানমন্ত্রী কোনো ভিআইপি বাড়ি ছিল না, ভিআইপি কোনো গাড়ি ছিল না, ভিআইপি কোনো বাসভবন ছিল না। ওই সাহাবায়ে কেরাম হযরত ওমর তিনি যখন অর্ধেকটা পৃথিবী শাসন করেন, তিনি যখন অর্ধেকটা পৃথিবীর শাসনকর্তা, তিনি যখন অর্ধেকটা পৃথিবীর প্রধান বিচারক, তিনি যখন অর্ধেকটা পৃথিবীর প্রধানমন্ত্রী, খলিফাতুল মুসলিমিন ওমর তিনি মাথার নিচে একটা কাঁচা ইট দিয়া খাজুরের পাতা বিছাইয়া খাজুরের কাছে নিচে ঘুমাইছে। আর ইহুদিরা তাকায়া বলছে, মুসলমানের নেতার দিকে তাকাও, অর্ধ জাহান যিনি পরিচালনা করেন তাহার কোনো শান শৌকত নাই, কোনো অহংকার নাই, কোনো হিংসা নাই, কোনো বিদ্যা নাই, কোনো প্রকার খারাপতা নাই। এমন মানুষ দুনিয়াতে আর হতে পারে না। মুহাম্মদের সাহাবী ওমর তারা হলেন সোনার মানুষ, তারা হলেন সোনার মানুষ, তাদের আখলাক সুন্দর, চরিত্র সুন্দর। গাছের নিচে ঘুমায় অর্ধ জাহানের প্রধানমন্ত্রী, কোনো অহংকার নাই, মৃত্যুর কোনো ভয় ছিল না। আর বর্তমান জামানায় 10 টাকার মালিক হলে পা আর মাটিতে লাগে না। কথা বলেন ঠিক কিনা? খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের সামনে আল্লাহর হাবিবের একজন মাজলুম সাহাবী, যেই সাহাবীর নাম হলো হযরতে খাব্বাব। ও বাবা, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো এত পরিমাণ কষ্ট খুব কম সাহাবী পাইছেন। আল্লাহর হাবিবের সাহাবী খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন ওমরের সামনে বসা। হযরতে ওমর ডাক দিয়া বলেন, ও সাহাবায়ে কেরাম, খাব্বাব আমার সামনে হাজির, খাব্বাবকে নাস্তা দাও, খাবার দাও। সাহাবায়ে কেরাম হযরতে খাব্বাবের সামনে সাহাবায়ে কেরাম খাজুর দিলেন আর পানি দিলেন। নবীজির সাহাবী হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে যখন খাজুর আর পানি দেওয়া হয়, আল্লাহর নবীর সাহাবী হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গ্লাসটা হাতের মধ্যে নিয়া যখন পানি পান করতে আরম্ভ করে দেয়, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিহ্বা দিয়া পানিগুলো নিচের ঠোঁটের মধ্যে পড়ে গেলেন আর ঠোঁটের ফাঁকা দিয়া জমিনের মধ্যে পড়ে গেলেন। হযরত ওমর তাকাইয়া বড় আফসোস করে ডাক দিয়া কে, ওরে খাব্বাব, তোমার বুঝি ছোটবেলা আঘাত পাইছিলা, কেটে গেছিল, তোমার ঠোঁটের মধ্যখান দিয়া পানিগুলা জমিনে পড়ে গেল। খাব্বাব চোখের পানিগুলা ছেড়ে দিয়া কান্নার আওয়াজ উঠাইয়া ডাক দিয়া কয়, না না খলিফাতুল মুসলিমিন, না না, আমার কোনো আঘাত পাই নাই, আমার কুষ্ঠ রোগ হয় নাই, আমার কেটেও যায় নাই। ওমর ডাক দিয়া কে, ওরে খাব্বাব, তাহলে পানিগুলা কেন তোমার জিহ্বা দিয়া ঠোঁট দিয়া পড়ে গেল? খলিফাতুল মুসলিমিন ওমর বারবার জিজ্ঞাসা করার পরে হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ডাক দিয়া কয়, ওগো পয়গম্বরের সাহাবী খলিফাতুল মুসলিমিন ওমর, তাহলে আমার জীবনের ইতিহাস আমি আপনার সামনে বলে দেই। ডাক দিয়া কয়, ওমর, আমি যখন মক্কার মধ্যে তালাশ করে দেখলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে পুরা মক্কার মধ্যে ভালো কোনো মানুষ নাই, চরিত্রবান মানুষ নাই। সব মানুষের ভিতরে শ্রেষ্ঠ মানুষ হলেন মুহাম্মদ আব্দুল্লাহ
রসুল্লাহর সন্তান, আমি ফিকির করে চিন্তা কইরা আমি আমার পরিবার পরিজনকে না জানাইয়া আমি মুহাম্মদুর রসুল্লাহর সাথে যাইয়া আমি যখন কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম, আমার পরিবারের লোক আমার ডাক দিয়া বলে, ওরে খাব্বাব, খবর পাইলাম তুমি নাকি কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আমি বললাম, হ্যাঁ, আমি মুহাম্মদের চাইতে দামি কোনো মানুষ পাই নাই। আমি তন্ন তন্ন করে তালাশ করলাম, এই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি মুহাম্মদের কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আমি মুসলমান হয়ে গেলাম। হযরতে খাব্বাবের পরিবার ডাক দিয়া কয়, ওরে খাব্বাব, এখনো সময় আছে, কালেমাটা ছেড়ে দাও, এখনো সময় আছে, মুহাম্মদের বিরুদ্ধে কথা কও। আমি খাব্বাব আমার পরিবারকে জানিয়ে দিলাম, না না, আমি আমার নবীকে গালি দিতে পারবো না, আমি আমার নবীর বিরুদ্ধে কথা বলতে পারবো না। আমি যেই আল্লাহর প্রতি ঈমান আনলাম, আমি আমার আল্লাহর প্রতি ঈমান ছাড়তে পারবো না। ওই মুক্কার বেঈমানের দল এবার আমার হাতের মধ্যে রশি লাগাইয়া দিল, আমার পায়ের মধ্যে রশি লাগাইয়া দিছে। আমার হাতে পায়ে রশি লাগাইয়া ওই মুক্কার বেঈমানের দল আমার পেটটা, আমার বুকটাকে মরুভূমির উত্তপ্ত বালুর মধ্যে চিৎ করে আমারে শোয়া দিল। আমার শোয়া দেওয়ার পরে আমার বুকের চামড়াগুলা পুড়ে গেল, যাও দুয়ার মতো বের হয়ে গেল, ঠোসা পড়ে গেল, কুষ্ঠ রোগের মতো হয়ে গেল। আমি চিৎকার করে কান্নার আওয়াজ, কিন্তু মক্কার বেঈমানেরা আমারে ছাড়ে না। আমারে ডাক দিয়া কে, ওরে খাব্বাব, এখনো সময় আছে, কালেমাটা ছেড়ে দাও। আমি যখন কালেমা ছাড়তে রাজি হই নাই, এবার মক্কার বেঈমানের দল আমার উপরে আঘাত করা শুরু করে দিল। এত পরিমাণ আঘাত করছে, এত পরিমাণ কষ্ট আমারে দিল। ও খলিফাতুল মুসলিমিন ওমর, আপনি জানতে চাইলেন আমার জিহ্বাটা কেন ছিদ্র, আমার নিচের ঠোঁটটা কেন ছিদ্র? তাহলে আবার শোনেন, আমি কেন জিহ্বা দিয়া কালেমা পড়ে মুসলমান হইলাম, আমি কেন আমার জিহ্বা দিয়া মুহাম্মদের ভালোবাসার কথা প্রকাশ করলাম? এই জন্য মক্কার বেঈমানের দল একটা আর দুইটা নয়, 10 থেকে 15টা খাজুর গাছের কাঁটা নিয়ে আসলেন। আনার পরে আমার জিহ্বাটা টান দিয়া জমিনের দিকে বের করে দিলেন। আমার জিহ্বাটা টান দিয়া জমিনের দিকে বের করে দেওয়ার পর আমি খাব্বাব চিৎকার করে কান্নার আওয়াজ, আমি খাব্বাব কান্না করে আর ঢাক দিয়া, কো মক্কার বেঈমানের দল, আমারে আর মারিস না, আমি সহ্য করতে পারি না। কিন্তু মক্কার বেঈমানের দল আমার কথা শোনে নাই। আমার জিহ্বাটা টান দিয়া বাইর কইরা আমার জিহ্বাটার ভিতরে 10-15টা খাজুর গাছের কাঁটা ঢুকাইয়া দিলেন। ওই কাঁটাগুলা জিহ্বার ভিতরে ঢুকাইয়া দিলেন। শুধু তা নয়, আমার ঠোঁটটা টান দিলেন, আমার ঠোঁটের ভিতরেও কাঁটাগুলা ঢুকে গেল। এইভাবে আমার জিহ্বাটা ছেড়ে দেওয়া হলো, আমার কাঁটাগুলা ছেড়ে দেওয়া হলো। আমার জিহ্বাটা কাঁটাগুলির কারণে এইভাবে হয়ে গেছে, আমার জিহ্বাটা আর মুখের ভিতরে যায় না। আমি হাউমাউ করে কান্নার আওয়াজ, কারণ জিহ্বার ভিতরে কাঁটা থাকার কারণে আমি কান্নাও করতে পারতেছি না, আমি কথাও বলতে পারতেছি না। এইভাবে 1 ঘন্টা আর 2 ঘন্টা নয়, কয়েক ঘন্টা পর্যন্ত আমি খাব্বাবকে রোদের ভিতরে এইভাবে ফালাইয়া দিল। ওই মক্কার বেঈমানের দল আমারে এত পরিমাণ কষ্ট দিল, আমারে এত পরিমাণ দুঃখ দিল। এরপরে কয়েক ঘন্টা পর কাঁটাগুলি বের কইরা আমারে ডাক দিয়া কয়, ওরে খাব্বাব, এখনো সময় আছে, মুহাম্মদের ধর্মের বিরুদ্ধে কথা কও। যেই জিহ্বা দিয়া তোমার জিহ্বার ভিতরে কাঁটা ঢুকাইয়া দিলাম, যেই জিহ্বা দিয়া কালেমার কথা বলছো, এখনো সময় আছে, এই জিহ্বা দিয়া মুহাম্মদের একটা গালি দিয়া দাও। যদি গালি দিতে না পারো তাহলে সেই কাঁটাগুলা খুলবো না। আমি যখন গালি দেই না, আমি যখন আমার নবীর বিরুদ্ধে কথা বলি না, ওই মক্কার বেঈমানের দল আমারে অত্যাচার করলেন। কয়েক ঘন্টা পরে কাঁটাগুলা খুললেন, এত পরিমাণ রক্ত, এত পরিমাণ ছিদ্র হয়ে গেছে, আমার ওই ছিদ্রগুলো আর ভালো হয় নাই। এখন যখন আমি পানি খাইতে যাই, আমার জিহ্বার ছিদ্রগুলি দিয়া পানিগুলা ঠোঁটে পড়ে, ঠোঁটের ছিদ্রগুলি দিয়া জমিনে পড়ে যাবে। আল্লাহ নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ইতিহাস শোনার পর চোখের পানিগুলা ফালায়া কান্না শুরু করে দেয়। এত পরিমাণ কান্না, ডাক দিয়া কো খাব্বাব, আয় 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 আয়, আমার বুকে আয়,
ইসলামের জন্য এত ত্যাগ স্বীকার করল। হযরতে খাব্বাবের কপালে ওমর চুমা দিলেন, হাতের মধ্যে চুমা দিলেন, বুকের মধ্যে চুমা দিলেন, আর ডাক দিয়া কো খাব্বাব ইসলামের জন্য এত পরিমাণ কষ্ট পাইল। হযরতে খাব্বাব কান্নার আওয়াজ, হযরতে খাব্বাব কান্না করে আর ঢাক দিয়া কয়, ও খলিফাতুল মুসলিমিন ওমর, শুধু এখানেই খেলত নয়, এখানেই শেষ নয়। খলিফাতুল মুসলিমিন ওমর আমাকে তারা উত্তপ্ত বালুর মধ্যে চিৎ করে যখন শোয়াইয়া দেয়, শোয়া দেওয়ার পরে আমার পিঠের ভিতরে খাজুরের কাঁটাগুলা ঢুকে দিছে চামড়ার ভিতরে, আর খাজুরের কাঁটাগুলা মধ্যখান দিয়া কেটে দেয়। মধ্যখান দিয়া কেটে দেওয়ার পরে আমার পিঠের ভিতরে চামড়ার ভিতরে খাজুরের কাঁটাগুলা ঢুকে গেছে। আমি আর খাজুরের কাঁটাগুলা বের করতে পারি না। আমার ওই পিঠের মধ্যে রক্তগুলা পুজ হয়ে পড়ে আমার পিঠটা কুষ্ঠ রোগের মতো হয়ে গেলে পচন ধরে গেল। তারপর আমি কালেমা যখন সারি না, ওই মুক্কার বেঈমানের দল আমাকে ডাক দিয়ে কো খাব্বাব এখনো সময় আছে মুহাম্মদের ধর্মের বিরুদ্ধে কথা বলো, এখনো সময় আছে মুহাম্মদের একটা গালি দিয়া দাও। আমি খাব্বাব ডাক দিয়া বললাম, না না, আমার জীবন চলে যাবে, আমার কোনো দুঃখ নাই, আমার সব ছেড়ে যাবে, আমার কোনো দুঃখ নাই, কিন্তু যেই নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম, আমি সেই কালেমার বিরুদ্ধে কথা বলতে রাজি না। এ মুসলমান বাবাজি আমার, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানিগুলা ফালায়া কান্নার আওয়াজ, ঢাক দিয়া কয়, ও উমর খুব ভালো করে শোনেন, শুধু এখানে আমার কষ্ট দেওয়া ক্ষান্ত করে নাই, শুধু আমার এই পরিমাণ কষ্ট দিছে না, না কি পরিমাণ আমারে কষ্ট দিছে জানেন? পরিশেষে আমারে বলতেছে, ওরে খাব্বাব এখনো সময় আছে, মুহাম্মদের একটা গালি দিয়ে দাও, তোমাকে আর কোনো কষ্ট দেওয়া হবে না, তোমারে আঘাত করা হবে না, তোমাকে মারা হবে না। আমি যখন রাজি হইলাম না, ওই মুক্কার বেঈমানের দল আমার হাতের মধ্যে আবার রশি লাগাইয়া দিলেন, আমার পায়ের মধ্যে রশি লাগাইয়া কয়েকজন মানুষ আমার দেহটার মধ্যে চাপ দিয়া ধরলেন। ধরার পরে আমার নখের আঙ্গুলগুলি আছে 10টা আঙ্গুল। ও খলিফাতুল মুসলিমিন ওমর, এই 10টা আঙ্গুলের ভিতরে ওই মুক্কার বেঈমানের দলেরা শুয়ের মতো করে খাজুরের কাঁটাগুলা ঢুকে দিছে। খাজুরের কাঁটাগুলা যখন ঢুকে দেয়, আমি এত পরিমাণ কান্নার আওয়াজ, আমি এত পরিমাণ চিৎকার করে কানলাম। আমার পিঠের ভিতরে যখন কাঁটা ঢুকায় এত পরিমাণ কষ্ট হয় নাই, আমার জিহ্বার ভিতরে যখন কাঁটা ঢুকায় এত পরিমাণ কষ্ট হয় নাই, কিন্তু আমার নখের ভিতরে যখন কাঁটাগুলা ঢুকায়া দিল, আমি গলা কাটা মুরগার মতো, ছোট্ট বাচ্চার মতো জমিনের মধ্যে লাফায়া লাফাইয়া হাউমাউ করে কান্নার আওয়াজ, হাউমাউ করে যখন আমি কান্নার আওয়াজ উঠায়া দিলাম, ওই মুক্কার বেঈমানের দল এবার আমাকে ডাক দিয়া কয়, ও খাব্বাব তুমি বুঝি মুহাম্মদকে গালি দিতে রাজি হয়ে যাও, তুমি বুঝি বড় কষ্ট পাইতেছো, কষ্ট পাওয়ার কারণে বেশি জোরে জোরে কান্নার আওয়াজ করো, তুমি বুঝি রাজি হয়ে যাইতেছো মুহাম্মদকে একটা গালি দিবা, মুহাম্মদের রিসালাতের বিরুদ্ধে কথা বলবা। আমি খাব্বাব তখন ডাক দিয়া কইলাম, ও মুক্কার বেঈমানের দল, না না, আমি মুহাম্মদের বিরুদ্ধে কথা বলার জন্য কান্দি না, আমার হাতের ভিতরে কাঁটা ঢুকাইছো সেই জন্য কাঁদি না, আমার পিঠে কাঁটা ঢুকাইছো সেই জন্য কাঁদি না, আমার জিহ্বার মধ্যে কাঁটা দিছো সেই জন্য কাঁদি না। বেঈমানের দল অবাক হয়ে গেছে, বলে কেন কান্না করো, কেন কান্না করো? হযরতে খাব্বাব ডাক দিয়া কয়, আমি এই জন্য কান্না করতেছি, আমার আল্লাহ আমার দেহের মধ্যে যতগুলা পশম দিলেন, আমার মাথায় যতগুলা চুল দিলেন, যদি ততগুলা রুহু আল্লাহ আমারা দিতেন, ততবার যদি আমার আল্লাহ আমাকে জীবন দিতেন, আমি ততবার আমার নবীকে ভালোবাসা আল্লাহর জমিনে নবীর প্রেম আর ভালোবাসা নিয়ে জীবন দিয়া দিতাম।
আমার জীবন তো মাত্র একটা, এই জন্য যে একবার চলে গেলেই তো আর সুযোগ নাই। এই জন্য বলতেছি আমি কষ্ট পরোয়া করি না, যতটা পশম আছে ততবার যদি আল্লাহ আমাকে জীবন দিতেন ততবার নবীকে ভালোবাসা জীবন দিতাম, নবীর বিরুদ্ধে কথা বলতাম না, নবীর বিরুদ্ধে কথা বলতাম না। এই জন্য মেরে ভাই রাসূলের প্রেম ভালোবাসা আমাদের অন্তরে দরকার আছে না নাই?